আসিয়া, আমি তাহলে যাই। নামাজ কখনো কাজা করবা না, সবসময় আল্লাহর নাম নিবা। আল্লাহর রহমতের উপরে কখনো নিরাশ হবেন না। আল্লাহ ভরসা। আল্লাহর কাছে আমি দোয়া করি আপনি সফল হবেন, কিন্তু কখনো লোভ করেন না। হারাম পথের হারাম রুজি একটা দানা যেন আপনার আর আমার পেটে না পড়ে। ইনশাল্লাহ পড়ব না। ভাইজান, বাইরে তুই আমার একটা মাত্র ভাই, তুই ছাড়া আমার আর আপন কে আছে কম? সে তুই তোর এই বাইটারে ছেড়ে চলে যাবি? তুমি তো সবই জানো ভাইজান, জান বাঁচানো ফরজ। তুমি আসিয়ারে দেখা রাখো আর আমার লেগে দোয়া করো। ভাবি, ও ছোট মেয়ে কি কইবা কো? আসিয়ারে আল্লাহর নাম নিয়ে আপনার ঘরে তুলে দিয়ে গেল। আসিয়ারে একটু দেখা রাখো, আমি মাসে মাসে ফরজ পাঠাবো। আরে ছোট মিয়া, তুমি তোমার নিজের যত্ন নিও। তুমি আসিয়ারে নিয়ে কোনো চিন্তাই করো না। আসিয়ার সব দায়িত্ব আমার। আসিয়া আমার ছোট বোনের মতন থাকো, তুমি তোমার নিজের যত্ন নিও। খুব নিশ্চিত হইলাম ভাবি, আল্লাহ আপনার ভালো করুক। আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। সাবধানে যাইয়েন। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। স্যার উনি নৌভানা ম্যাডামের কাছে আসছেন। আসসালামু আলাইকুম স্যার। কি ব্যাপার, আজকে অফিসে কোনো মিলাদের প্রোগ্রাম আছে নাকি? আমি মাকসুদুল হক, উজিরপুর থেকে আসছি। ম্যাজিস্ট্রেট সাহেবা। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। মোকলেশ, ইভানাকে আসতে বলো। জি স্যার। ইভানা আমার মেয়ে, এই অফিসের এমডি। ও একটা মিটিং আছে, মিটিং অবশ্য শেষের দিকে চলে আসবে। বসুন। চা কফি কিছু দিতে বলবো? না না, শুক্রিয়া। দাঁড়িয়ে আছে কেন, বসুন। আসসালামু আলাইকুম। বসুন। মিস্টার মাকসুদ, আমাদের একজন বিশ্বাসযোগ্য অ্যাকাউন্টেন্ট চাই। আপনি তো মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছেন, আগে কি কোথাও জব করেছেন? জি না ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আপনি একটু বসুন, আমি একটু আসছি। হ্যাঁ দোস্ত বল। দোস্ত, তুই এটা কি পাঠাইলি আমার অফিসে? আজ তো একটা হুজুর আমার অফিসে কি পরে আসছে জানোস? টুপি, পায়জামা, পাঞ্জাবি। কোন হাক খেলে যে তুই আমার এটা পাঠাইলি, আমি এটাই বুঝলাম না। তোর দরকার একজন বিশ্বস্ত অ্যাকাউন্টেন্ট, যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। বাদশু সাহেবের ব্যাপারে আমি চোখ বন্ধ করে স্ট্যাম্পে সাইন করে দিতে পারি। সে একজন ভালো মানুষ, তোরা ওকে চোখ বন্ধ করে বিলিভ করতে পারিস। আরে দোস্ত, শুধু বিশ্বাসী হইলে হবে? যোগ্যতা থাকা লাগবে না?
ওর চেয়ে তো আমার অফিসের মুখলেস অনেক স্মার্ট। ইভানা, বাহির থেকে কাউকে দেখে বিচার করা ঠিক না। ভদ্রলোক আরবি লাইনে ডিগ্রিধারী, আর ওনার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড হিসাব রক্ষণ দোস্ত। তুই ওনাকে কিছুদিন রাখ, এই ধর 1 কি 2 মাস। তারপর যদি তোর মনে হয় যে ওনাকে না রাখবি, তাহলে তখন তুই ফায়ার করে দিস। প্লিজ প্লিজ দোস্ত। তুই যে আমারে কি একটা সিচুয়েশনে ফেলাই দিলি। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। এখন রাখি তাহলে। আল্লাহ হাফেজ।